হ্যালো বন্ধুরা, এখন আমি অ্যামাজন প্রাইমে আসা বুজ্জি অ্যান্ড ভৈরবার এপিসোড 1 অ্যান্ড 2, বেসিক্যালি এটা অ্যানিমেটেড সিরিজ যেটি দুটো এপিসোডই রিলিজ করা হয়েছে তার রিভিউ করব। এবং এটি কালকি 2898 এডির এই সিনেমার অন্তর্গত এবং তারই একটা প্রিভিয়াস ভার্সন বলা যায় বা গল্পর ব্যাপারে আমাদের একটা এই ওয়ার্ল্ডটার ব্যাপারে এবং বুজ্জি এবং ভৈরবার ব্যাপারে আমাদের একটু যাতে অডিয়েন্সরা জেনে যায় যে কী হতে চলেছে এবং এরা আলটিমেটলি কে এবং কোন ওয়ার্ল্ডে তারা বিলং করে, এই নিয়ে সিরিজটা শুরু হচ্ছে। এবং সিরিজের শুরুতে যে জিনিসটা আছে, ভৈরবার ক্যারেক্টারটাকে যেরকম ইন্ট্রোডিউস করা হচ্ছে এবং ভৈরবা কাশি বলে যে জায়গাটা দেখাচ্ছে এবং সেখানে ভৈরবার ক্যারেক্টারটাকে কেউই পছন্দ করে না খুব একটা, কারণ সে এমন কিছু করে লোকের কাছ থেকে প্রচুর ধার দেনা করে রেখেছে, কিন্তু পালিয়ে পালিয়ে বেড়ায় এবং আরও বিভিন্ন রকম কাজ করে যেগুলো হয়তো লোকে পছন্দ করে না। এবং সেখানে বুজ্জি ক্যারেক্টারটা যে এখানে কমপ্লেক্স বলে যে জায়গাটা আছে, যেখানে ভৈরবর ভেবে রেখেছে যে আমি ওই জায়গাটা যেতে চাই, ওই কমপ্লেক্সের আন্ডারে হলো এই জায়গাটা পুরোপুরি রয়েছে, যেখানে বড় পাওয়ারফুল লোকরা ডমিনেট করে এবং এখানে একটা রেবেল গ্রুপও রয়েছে এবং সাধারণ লোকও রয়েছে। তো এই কমপ্লেক্সে যাওয়ার জন্য সে বুজ্জির সাথে কীভাবে তার দেখা হয় এবং বুজ্জি যে একসময় কমপ্লেক্সের হয়ে কাজ করতো এবং তার একটা মিশনে গিয়ে সে ডিস্ট্রয়েড হয়ে যায় সেখানে, এবং সেখান থেকে তার এই প্রবাসের ক্যারেক্টারটা ভৈরবার সাথে কীভাবে দেখা হয় এবং আলটিমেটলি এটা কীভাবে একে অপরের পরিপূরক বা বলা যায় বেস্ট বাডি হয়ে যায় এবং নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা কীভাবে বিভিন্ন কাজ আপকামিং পরবর্তী সময় তারা করবে। এবং আলটিমেটলি বুজ্জি কি সত্যি একটা ড্রয়েড নাকি সে কি পুরোপুরি ভৈরবের কন্ট্রোলে রয়েছে নাকি তার নিজস্ব একটা কিছু রয়েছে, এবং এই রেবেল গ্রুপটাই বা কী, এবং আলটিমেটলি এদের একটা আইডিয়া অ্যাটলিস্ট এই সিরিজটার মধ্যে আমি পেয়ে গেছি যে এই দুটো ক্যারেক্টার কী এবং এদের ইকুয়েশনটা কী হতে চলেছে। তো আমি বলবো এটা বেশ মজাদার একটা সিরিজ, খুব ভালো একটা পদক্ষেপ। এবং অ্যানিমেশনে যদি কথা বলি, অ্যানিমেশনে কিন্তু আমি অবশ্যই প্রশংসা করবো। অ্যাটলিস্ট বাহুবলী যে অ্যানিমেশন এসেছিলো তার থেকে এইগুলো কিন্তু ফার বেটার লাগছে এবং সেগুলো দেখতে বেশ ভালো লাগছে, বেশ মজা রয়েছে কাজটার মধ্যে দেখতে। একটা ফান এলিমেন্ট কিন্তু বরাবরই রেখে গেছে বুজ্জি, ভৈরবা, ইভেন ব্রহ্মানন্দর যে ক্যারেক্টারটা রয়েছে এখানে তাকে দিয়েও বেশ মজার জায়গা রাখা হয়েছে। তো আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। রেবেলদের সাইডটা এখানে খুব একটা বেশি দেখায়নি এই দুটো এপিসোডের মধ্যে। তারা একটা জায়গায় যেখানে বললাম যে ফার্স্টে অ্যাটাক হচ্ছে বুজ্জি যেই কমপ্লেক্সে হয়ে কাজ করে তাদের মধ্যে, এবং সেখানে তারা অ্যাটাক করে যে ড্রয়ারটা যেই ভেহিকেলটা পাচ্ছে সেখান থেকে তারা আনারস পাচ্ছে, যেই আনারস পেয়ে তাদের লিডার ওই গ্রুপের তখন যে লিডার ছিল মিশনে সে বলছে যে আমি সেই ছোটোবেলায় আনারস দেখেছিলাম, এইগুলো এখনও আছে সেটাই আমি জানতাম না। তো এরকম ব্যাপার, যারা কমপ্লেক্সে যারা পুরোপুরি কন্ট্রোল করে রেখেছে, যারা সব কিছু তাদের আন্ডারে, এবং রেবেল গ্রুপটা যারা রয়েছে তাদের ব্যাপারে খুব একটা দেখায়নি। ইভেন এখানে একটা বাচ্চা ছেলে বাচ্চা মেয়েও রয়েছে, যেটা এখানে একটা সাসপিসিয়াস ক্যারেক্টার, এবং তাদের ভূমিকাটাই বা কী, এবং আলটিমেটলি এই বুজ্জির সাথে ভৈরবার যে ক্যারেক্টারটা তাদের কীভাবে মিল হচ্ছে এবং আলটিমেটলি মিল হচ্ছে নাকি, বা কি কারো কথা শুনছে নাকি নিজের মর্জি মতো করছে, এবং এদের ভবিষ্যৎটা কী হতে চলেছে, এই নিয়েই সম্পূর্ণ গল্পটা রয়েছে। আমি বলবো বেশ মজাদার এই কাজটা রয়েছে, দেখুন, আমার মনে হয় বেশ ভালো লাগবে। এবং কালকির আসার আগে যে এইটা নিয়ে এসছে সেটা খুব ভালো। আমি চাই বাকি এপিসোডগুলো যেন সিনেমা রিলিজের আগের যেন বেরিয়ে যায়। কটা এপিসোড আছে আমি জানি না, বাট সেগুলো বেরোলেই বেসিক্যালি ভালো হবে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, এরকম পদক্ষেপ খুব ভালো, এবং সেটা একটা হলিউড স্ট্যান্ডার্ড যেরকম হয়ে থাকে কাজের ব্যাপারে এরকম খুব ভালোভাবে তারা খুব ভেবে রেখেছে এইটা, যে অ্যাটলিস্ট তারা পজিটিভ থটে রয়েছে এবং তারা এটা নিয়ে ভাবছে যে কালকি সিনেমাটিক ইউনিভার্স যেটা রয়েছে লাস্টে, এটাও নাগর্ষণী রেখে এই সিরিজটা করেছে। তো ডেফিনেটলি আপনারা গিয়ে দেখতে পারেন, প্রাইমে আছে, হিন্দি ডাবে ভার্সন আছে, আমি হিন্দি ডাবে দেখেছি, তো হিন্দি ডাব কিন্তু বেশ ভালো লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ভৈরবা অ্যান্ড বুজ্জি, বুজ্জি অ্যান্ড ভৈরবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।